আজকে একেবারে ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিও থেকে আপনারাও আইডিয়া পাবেন কিভাবে ঘরে বসে ইনকাম করা যায়। আপনি চাইলে কিন্তু আপনার সংসারের পাশাপাশি ঘরে বসে ইনকাম করতে পারেন, একটু যদি আইডিয়া থাকে তাহলে। তো আপনারা অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি আজকে কী বিষয়ে আপনাদের সাথে কথা বলব। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমাকে ভালোবেসে এই ছোট্ট বোনের ভিডিওটা একটু কষ্ট করে পুরো ভিডিও দেখে নেবেন। ভিডিওর মাঝে টানাটানি করবেন না প্লিজ। আর আপনি যদি পুরো ভিডিওটি দেখে নেন, হয়তো আপনারও উপকারে আসতে পারে। এখান থেকে আপনিও আইডিয়া নিতে পারেন বা আপনিও কিছু শিখতে পারবেন। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি সন্ধ্যার পর থেকেই শুরু করেছি। তো এখানে আমি একটা শসা কেটে নিয়েছি। এখন যেহেতু প্রচুর গরম পড়তেছে, একটু পানি জাতীয় বা ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই ভালো লাগে। তো আমি এখন আপনাদেরকে সময়টা দেখিয়ে দিচ্ছি। এখন বাজে রাত 12:49। এই মাত্র আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তো আমার শখের কাজ বলেন আর বিজনেস বলেন, যেটাই বলেন, কাজগুলো করার জন্য চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কিন্তু ঘরে বসে ছোট একটা বিজনেস শুরু করে দিয়েছি। এই বিজনেসটা আমি 2020 সালে প্রথম শুরু করেছিলাম। তো মাঝখান দিয়ে যেহেতু আমার প্রেগনেন্সির জার্নিটা গিয়েছে, আমার মেয়েটা অনেক ছোট ছিল, তাই আর করা হয়নি। প্রায় 3 বছর অফ ছিল। তো 3 বছর পরে এখন আবার মনে হলো যে আমাকে আমার এই শখের কাজটা, বিজনেসটা শুরু করা দরকার। তাই আল্লাহর নাম নিয়ে তারপরে বিসমিল্লাহ পরে শুরু করে দিলাম। আর আপনাদের সাথেও আমি এই বিষয়টা শেয়ার করছি। আসলে আমার এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্যই আমরা যারা ঘরে বসে থাকি বা সংসার সামলাই, তো আপনাদের যদি কোনো কিছু একটা আইডিয়া থাকে তাহলে এই আইডিয়াটা কাজে লাগিয়ে কিন্তু আপনি ঘরে বসেই ইনকাম করতে পারেন সংসারের কাজের পাশাপাশি। তো এই জন্যই শেয়ার করা। আমার ঘরে যেহেতু আমাকে হেল্প করার কেউ নেই, আমার ছোট একটা বাচ্চা আছে, তো তাকে সামলিয়ে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। যেমন এখন রাত 1টা বাজে, তো আমি মেয়েকে ঘুম পাড়িয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। ইচ্ছা করলে কিন্তু এই সময়টা আমি ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমাকে একটা কিছু করতে হবে। আমার যেহেতু ছোট বেবি আছে, আমি যেহেতু বাইরে গিয়ে জব করতে পারবো না, তাই ঘরে বসে কিছু একটা করার চিন্তা ভাবনা করেছিলাম। তো এই জন্যই বলছি আপনাদেরকে, আপনাদের যদি কোনো একটা আইডিয়া থাকে বা আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, ঘরে বসেই ইনকাম করতে পারেন। আপনার হাজব্যান্ড বলেন, বাবা বলেন, শ্বশুর বলেন, তাদের যতই ইনকাম থাকুক, টাকা পয়সা থাকুক, তারপরেও কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বর্তমান এই সময়ে তো আমি অবশ্যই বলবো আপনারা যেভাবে পারেন নিজেকে একটু স্বাবলম্বী করেন, কারণ দুনিয়া এখন খুবই ফাস্ট হয়ে গেছে। আর আগের দিনের মতো নেই যে আপনি ঘরে বসে থাকবেন, বাচ্চার লালন পালন করবেন, সংসার সামলাবেন, আর আপনার হাজব্যান্ড আপনাকে ইনকাম করে এনে দিবে। আপনার নিজের শখগুলো পূরণ করার জন্য আপনার এই অলস মস্তিষ্ক কাজে লাগিয়ে আপনিও কিন্তু স্বাবলম্বী হতে পারেন। আর একটা জিনিসে আপনি কিন্তু একদিনে অভিজ্ঞ হয়ে যাবেন না, আপনাকে প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন আপনি খুব সুন্দরভাবে সব কিছু সামলিয়ে নিতে পারছেন। যেমন আমার এই কেকের বিজনেসটা আমি কিন্তু প্রথমে যখন শুরু করেছিলাম তখনই কিন্তু আমি অত এক্সপার্ট ছিলাম না। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু কাজ করতে করতে অনেকটাই আয়ত্তের মধ্যে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন কিন্তু সুন্দরভাবে সব কিছু করে নিতে পারছি, আর সবাই কিন্তু অনেক পছন্দও করছে আমার কেকগুলো। তো আপনারা যারা আইডিয়া খুঁজে পান না যে কিভাবে কি করবেন বা কিভাবে শুরু করবেন, আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। আপনার রান্নাঘরটাকেই কিন্তু আপনি বিজনেসের একটা জায়গা বানিয়ে নিতে পারেন। যেমন ধরেন, আপনারা তো প্রত্যেকদিন রান্নাবান্না করেনই, আপনাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর মজাদার টিফিন তৈরি করেন, তারপরে আরও অন্যান্য কিছু রান্না করেন। আমরা প্রত্যেকটা মেয়েই কিছু না কিছু কাজে কিন্তু খুবই এক্সপার্ট, আমাদের মাঝে ওই গুণটা আছে। আর ওই গুণটাকে কিন্তু আপনার নিজেই খুঁজে নিতে হবে। আপনার ভিতরের গুণ কিন্তু কেউ বের করে দিবে না। আপনি কোন কাজে এক্সপার্ট, আপনি কোন কাজটা খুব ভালো করে করতে পারেন,
ওই কাজটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি কিন্তু 2টা কেক তৈরি করে এখন চুলায় বেক হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ওভেন নেই, আমি চুলার মধ্যে কেকগুলো বেক করে থাকি। আর এই যে মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছে, আমার কেকগুলো কিন্তু হয়ে গেছে। তো একটা কাঠি দিয়ে দেখে নিয়েছি ভিতরে থেকে কোনো কাঁচা অংশ আছে কি না। আর মাশাআল্লাহ কেকগুলো কিন্তু খুবই সফট হয়েছে। আর আপনারা যারা বিজনেসের আইডিয়া খুঁজে পান না, আপনাদেরকে একটু বিজনেসের আইডিয়া দিচ্ছি। যেমন আপনারা কেউ আছেন হয়তো খুব ভালো কেক বানাতে পারেন বা পুডিং বানাতে পারেন, এগুলো নিয়ে কাজ করতে পারেন। অথবা ফ্রোজেন আইটেম আছে, ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করতে পারেন। যেমন আমরা অনেকে আছি ফ্রোজেন করা পরোটা কিন্তু বাজার থেকে কিনে আনি সকালে নাস্তার ঝামেলা যাতে না পোয়াইতে হয় সেজন্য। তো আপনি কিন্তু ফ্রোজেন রুটি, পরোটা এগুলো দিয়েও শুরু করতে পারেন। তারপর হচ্ছে রোল আছে, অনেক আইটেম আছে। যদি আপনি মন থাকে করার তাহলে কিন্তু অনেক আইটেম আছে, আপনি বিজনেস শুরু করতে পারেন। তো আমি এখানে এক এক করে প্রত্যেকটা কেকই কিন্তু রেডি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ 4 ঘন্টা কাজ করার পর এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকগুলো একদম রেডি তার গন্তব্যে পৌঁছার জন্য। মাশাআল্লাহ কেকগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এই কেকের প্যাকেটগুলো কিন্তু আমরা নিজেই বাসায় তৈরি করি। আমরা বলতে ভুল হবে, আমি করি না, টুন্টুর পাপা আমাকে তৈরি করে দেয়। আসলে টুন্টুর পাপা আমাকে কিন্তু অনেক সহযোগিতা করে। সারাদিন অফিস করে, দেখা যায় কি রাতে এই কেকের প্যাকেটগুলো বানিয়ে থাকে, ও কিন্তু আমাকে অনেক সহযোগিতা করে থাকে। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর আজকের কেকগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলে দিবেন। আর এইগুলো হচ্ছে ওই যে রাতভর কষ্ট করেছি সেই কষ্টের ফল। এখানে আলহামদুলিল্লাহ 2 দিনের ইনকামের টাকা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আপনারা তো আমার পরিবারেরই একটা অংশ, তো আপনাদের সাথে আমার সকল সুখ দুঃখ সব কিছুই তো শেয়ার করব, তাই না? এই জন্য শেয়ার করেছি। আর আপনারা যাতে আমার এই কাজ দেখে আপনারাও উৎসাহিত হন সেজন্য শেয়ার করেছি। আর আপনাদের যদি এই বিজনেস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব।